নমস্কার বন্ধুরা, টুকিটাকি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি বানাবো, একটাই ময়দা মাখবো, সেটা দিয়ে আমি দু রকমের নিমকি বানাবো। দুই ধরনের নিমকি বানাবো। তার জন্য এখানে আমি দেখুন 2 বাটি 3 বাটি ময়দা নিয়ে নিলাম। ময়দা আমি সবসময় চেলে রাখি, তো একদম কোনো পোকা টোকা নেই, আপনারা ময়দা চেলে ইউজ করবেন। 3 বাটি ময়দা নিলাম। একই মানে ময়দা একভাবেই মাখবো, কিন্তু এটা আমি 2 ধরনের নিমকি বানাবো। এর সঙ্গে আমি বেশি করে কালো জিরে দিয়ে দিলাম। কালো জিরে দিলে বেশি ভালো লাগে। কালো জিরে দিলাম। তার সঙ্গে আমি হাফ চামচ মতো বেকিং সোডা দিয়ে দিলাম। আর তার সাথে দেবো নুন, এই যে তেল দিয়ে দিচ্ছি। এখানে 4-5 চামচ মতো তেল দিলাম। আপনারা চাইলে ঘিও দিতে পারেন, কিন্তু আমি একদম সিম্পল ইজি রেসিপি বানাচ্ছি, ইজি ভাবে দেখাচ্ছি। 2 ধরনের নিমকি। আন্দাজ মতো লবণ দিয়ে দিলাম। আন্দাজ মতো লবণ দিলাম, আর অল্প আন্দাজ মতো চিনি দিয়ে দিলাম। একটু মিষ্টি মিষ্টি ভাব থাকলে ভালো লাগবে, খুব অল্প, মানে হাফ চামচ মতো একটু চিনি দিয়ে দিলাম। সব কিছুকে ভালো করে মিশিয়ে নেব এইভাবে। তেল যদি আরেকটু লাগে তাহলে দেবো। আরেকটু তেল লাগবে। আরেকটু তেল লাগবে, এটা ভালো করে ডালা হচ্ছে না। আর একটুখানি তেল দিলে ময়ামটা ভালো হবে, তার জন্য আমি আরেকটু তেল দিয়ে দিলাম। আরও 2-3 চামচ মতো আমি তেল দিয়ে দিলাম। আপনারা চাইলে ঘিতেও করতে পারেন। ভালো করে মিক্সড করে নেব, যাতে ময়দাটা এই যে দেখছেন এইভাবে করলে ডালা হয়ে যায়, তাহলে ভাববেন ময়ানটা ভালো হয়েছে। যদি এরকম না হয় তাহলে আপনারা আর একটু তেল মিশিয়ে নিতে পারেন। ময়ানটা যদি ভালো দেওয়া হয় তাহলে নিমকিগুলো পুরো খাস্তা হবে। দেখুন কি সুন্দর ডালা হয়ে যাচ্ছে, মানে ময়ান একদম ঠিক আছে। আজকে আমি এই একটাই ময়দা মাখবো, সেম আমি 2টো রেসিপি বানাবো, মানে 2 ধরনের নিমকি বানাবো এই একটা দিয়ে। অর্ধেকটা দিয়ে আমি কাটা নিমকি করব, আর অর্ধেকটা দিয়ে আরেকটা নিমকি বানাবো। তো পুরো ভিডিওটা দেখতে থাকুন। আমি এটাকে মেখে মোটামুটি 10-15 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। চলুন পুরো ভিডিওটা দেখতে থাকুন। এখন ময়দা মেখে রেখেছি, 10-15 মিনিট হয়ে গেল। একদম সফট মেখেছি, সফট ডো বানিয়েছি, এই যে একদম সফট। এবার যেটা প্রথম করার সেটা হলো, এখানে আমি একটা বাটি নিলাম, এর মধ্যে আমি 2 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দেবো। না মামা, কর্নফ্লাওয়ার দিয়ে খেতে ভালো লাগবে না। দাঁড়াও, 2 চামচ কর্নফ্লাওয়ার দিলাম। 2 চামচই হয়ে যাবে, আর বেশি লাগবে না। খেতে ভালো। এর মধ্যে আমি একটু তেল দিয়ে দেবো। কেন? দেখো, তুমি দেখতে থাকো কি করছে মাম্মি। তুমি শিখবে না? তুমিও তো শিখবে রান্না করা। এবার এটাকে আমি ভালো করে, এই দেখুন, ভালো করে মিক্সড করে নেবো। তুমি মিক্স করো। বড় হতে গিয়ে এই যে এত বড় হবে, বড় করে বাকিও রান্না করতে পারবে। এই এরকম করে মিক্সড করে রাখলাম। তুমি ছোট,
আজকে আমি প্রথমেই বলেছি আমি 2 ধরনের নিমকি বানাবো। একই ময়দা মেখেছি, এইটা দিয়ে আমি, হ্যাঁ পিহুর ফেভারিট না নিমকি। আজকে পিহু এই যে এটাকে আমি সাইড করে রাখলাম। দেখুন একটু বড় বড়ই নিয়েছি, একটু মোটা মোটা করবো বলে। এই যে একটু বড় বড় লেচি করে নিয়েছি। এই লেচিটাকে এখানে আমি এবার বেলে নেবো, ভালো করে সুন্দর করে বেলে নেবো। একটু চাপ দিয়ে দিয়ে বেলবেন, কারণ পুরোটাই ময়দার করা। আমাদের মানে আমার বাড়িতে একটু মোটা মোটা নিমকি হলে খেতে ভালোবাসে। অনেকে পাতলা পাতলা নিমকি করে, আমি সেরকম নিমকি করি না। সরো, ধরতে হবে না। আমি একটু মোটা মোটাই নিমকি পছন্দ করি। নতুন বন্ধু যারা আমার ভিডিওটি দেখছেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। লাইক করবেন, শেয়ার করবেন, আর कमेंट करना। यस, कमेंट करना। এই যে এই এতটুকু আপনাদেরকে দেখায়, এতটুকু থিকনেস রাখবেন। দাঁড়াও, এতটুকু থিকনেস রাখবেন, তাহলে একটু মোটা মোটা হলে কি হয়, খেতে খুব ভালো হয়। অনেকেই করেন পাতলা পাতলা, যার যেমন পছন্দ। আমি একটু মোটা পছন্দ করি, একটু মোটা মোটা করলে খুব ভালো লাগে খেতে, তাই একটু থিকনেসটা একটু মোটাই করেছি। ভালো করে, হ্যাঁ ভালো করে ছড়িয়ে নেবো এইভাবে। ছড়িয়ে নিয়ে খেতে ভালো লাগবে না। এবার আমি কাটার দিয়ে কেটে নেবো। কাটাই দিয়ে তুমি ওটা ভালো করে দিয়ে হচ্ছে তো। এটাতে সুন্দর হচ্ছে না? হ্যাঁ দেখো, ওটা ভালো করে কামটা করেছে মাম্মি। এখন তুমি ওটা এমনি করে দেখো তো মামা কি করছে। মামা কি করছে না? মামা পিহুর জন্য নিমকি বানাচ্ছে। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তুলো না তুলো না, দাঁড়াও। ও ये तो दोनों ही করছে। রুকো 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 রুকো, দেখাবো। এই যে এখন দিও না, তেল গরম হোক। এই যে এইভাবে আমি কেটে নিচ্ছি। ওটা খেলা করছে, ওটা নিয়ে খেলা করছে বাচ্চা। এইভাবে আমি নিমকিগুলো কেটে নিলাম। দেখো ওটা হচ্ছে, তেল গরম করতে দিয়ে দিয়েছি। বাস, তেল গরম করতে দিয়ে দিয়েছি, ভেজে নেবো এবার। দেখুন তেল গরম হয়ে গেছে, এখন আমি নিমকিগুলো কেটে রেখেছি এগুলো দিয়ে দেবো। ভালো হয়েছে, এমনি করে দিতে হয়। মা তুমি দিও না, মা তুমি দিও না, এমনি করে দিতে হয়। এমনি করে দিতে হয় মা, ছোট ছোট করে, ছোট ছোট করে। এই যে একটু তেলটা গরম হয়ে গেলে আঁচটা কমিয়ে দেবেন, তাহলে ভালো ভাজা হবে। দেখুন কি সুন্দর হয়েছে, একটু মোটা মোটা হয়েছে। মোটা মোটাই ভালো লাগে নিমকিগুলো, বেশি পাতলা পাতলা আমার ভালো লাগে না। আপনারা চাইলে পাতলা করতে পারেন, কিন্তু একটু মোটা এইভাবে করে খেয়ে দেখবেন, খুব সুন্দর খাস্তা একদম। এখন শীত পড়েছে, বিকেলবেলার দিকে চা কফি যেটার সঙ্গেই হোক খুব ভালো লাগবে। শীতের সময় একটু নমকিন কিছু থাকলে ভালো লাগে, বা বাড়িতে কেউ এলে। দুর্গাপুজো চলে গেছে, অনেক দিন হয়ে গেল, এখন নিমকি খাওয়ার জন্য মনটা খুব ছটফট করছিল, আর বাচ্চারাও বলছিল, সেই হিসাবে আজকে নিমকিগুলো বানাচ্ছি। তা আমি 2 ধরনের নিমকি বানাবো। আমার বাড়িতে দুজন বাচ্চার 2 রকম পছন্দ, তাই আজকে পিহুর জন্য এইটা, আর আমার ছেলের জন্য অন্যটা। ওইটাও আমি আপনাদেরকে এই সেম এইটা দিয়েই দেখাবো। এই কটা ভেজে নিই, তারপরে আমি দেখাচ্ছি ওইটা। আমি কিন্তু দেখো, দেখুন লাল লাল করে ভাজা হয়ে গেছে।
এত সুন্দর খাস্তা ভাজা হয়েছে। এগুলোকে আমি তুলে নেবো। আওয়াজটা শুনেই বুঝতে পারছেন যে কতটা খাস্তা হয়েছে। দেখুন, দেখছেন কতটা খাস্তা হয়েছে। আমি যেভাবে করলাম এইভাবে করে দেখবেন, আর একটু মোটা রাখবেন। এই যে আমি একটু মোটা মোটা করেছি। মোটা মোটা করলে কি হয়, খুব ভালো লাগে খেতে। আর স্টিমটা অবশ্যই একটু কম করে রাখবেন, তাহলে ভিতরটা পুরো ভাজা হবে, তাহলে খুব সুন্দর খেতে লাগে। একদম হাই স্পিডে স্টিম করে দিলে এটা ওপর থেকে জ্বলে যাবে, কিন্তু ভেতরটা কাঁচা থেকে যাবে। তাই স্টিমটা মিডিয়াম টু লোতে করে রাখবেন, তাহলে ভালো হবে। এগুলোকে আমি সব তুলে নিই। দাঁড়াও, তারপরেরটা, পরের নিমকিটা আপনাদের সঙ্গে এগুলোকে তুলে নিই, তারপর দেখাচ্ছি। মানে একই ময়দা মাখলে আপনি 2-3 ধরনের নিমকি বানাতে পারবেন, আলাদা আলাদা করে ময়দা মাখার দরকার নেই। এখন আমি পরের লটটাও ভেজে নেব। দেখুন, পরের নিমকিটা এবার বানাবো আমি। এটাকে ভালো করে আর একবার ঠেসে নিচ্ছি। এবার আমি ছোট ছোট করে, এই যে যেমন আমরা রুটি করি এরকম করে করে দেবো। হ্যাঁ হ্যাঁ, এরকমভাবে করে নেবো। দেখুন, এগুলোকে আমি এবার ছোট ছোট করে, ছোট হোক বড় হোক, একটু তেল দিয়ে এইভাবে বেলে নেবো। এইভাবে বেলে নেবো, বেলে বেলে আমি রাখবো। 4-5টাকে এইভাবে বেলে নেবো। একটু তেল দিয়ে বেললে সুবিধা হয়, একটু অল্প তেল দিয়ে বেলবেন, তাহলে সুবিধা হবে খুব বেলতে। ব্যাস, এইভাবে বেলে নেব। দেখুন, আমি 4-5টা বেলে নিয়েছি। এইবার আমি এখানে যে যেটা গুলে রেখেছিলাম কর্নফ্লাওয়ারটা, তেলের মধ্যে তেল দিয়ে যে গুলে রেখেছি, এটাকে দিয়ে দিলাম। দিয়ে অল্প ময়দা এর উপর ছিটিয়ে দেবো। তার উপরে আরেকটা লেয়ার বসিয়ে দেবো। একটু টেনে এইভাবে টেনে বসিয়ে দেবেন, কারণ ময়দা বেলে রাখার পর আবার এটাকে ছোট হয়ে যায়। এই যে এইভাবে হাতে করে টেনে একটু বসিয়ে দেবেন, তাহলেই হবে। খুব ইজি, এমন কিচ্ছু নয়, ডিফিকাল্ট কিছু নয়, খুব ইজি। মানে একবার ময়দা মাখলে আপনি বাড়িতে গেস্ট এলে এরকম করে 3-4 ধরনের দিলে, চায়ের সঙ্গে দিলে খুশি হয়ে যাবে। ভালো হয়েছে মা? কড়কড়া হয়েছে, আচ্ছা। ওহো, ঠিক আছে, থ্যাংক ইউ। আবার এটাকে একটা লেয়ার দিয়ে দিলাম। এই যে সেম এইভাবেই আরো একটা লেয়ার দিয়ে দিলাম। 3টে লেয়ার দিয়ে দিলাম। এবার এটাকে আমি একটু হাতে করে ফ্ল্যাট করে দেবো, বেশি চাপবো না, দিয়ে বেলে নেব। দেখুন, এইভাবে একটু মোটাও হলো, আর জিনিসটা এত ক্রিস্পি হবে খেতে। আপনার একবার ময়দা মাখলে 2-3 ধরনের নিমকি বানানো হয়ে যাবে। তাহলে আপনি বাড়িতে গেস্ট এলে আপনি 2-3 ধরনের চায়ের সঙ্গে দিলে গেস্টও খুশ হয়ে যাবে, বলবে বাহ, প্লেটটা সুন্দর সাজানো হবে। সেই হিসাবে আরেক ধরনেরও দেখাবো। হঠাৎ করে এটা বানাতে বানাতে মাথার মধ্যে এলো যে আরেক ধরনেরও বানানো যায়, সেই হিসাবে আপনাদের দেখাবো এক ধরনের। এবার আমি এটাকে কেটে নেব।
মোটা মোটা করে কাটবো, বড় বড় করে। এগুলো ছোট ছোট, এগুলো সাইড করে দেবো, নাহলে শেপটা নষ্ট হয়ে যাবে। এইভাবে চৌকো চৌকো করে একটু বড় বড় করে কেটে নেবো। দেখুন, একবার ময়দা মেখেছি, এটা দিয়ে আমি 3 রকমের বানিয়ে ফেলবো। দেখুন, এটা কাটা হয়ে গেছে। আমি এইভাবে একটু বড় বড় টুকরো করে কেটেছি। এবার আমি তেলের মধ্যে দিয়ে দেবো। দেখুন, এগুলো ভাজা হয়ে গেছে, কি সুন্দর এরকম গরম আছে, একদম গরম। এই যে লেয়ার এসেছে, দেখুন একদম আলাদা রকম খাস্তা, আলাদা রকম রেসিপি হয়ে গেল। সেম জিনিসেই আলাদা রকম রেসিপি, দেখতে একদম আলাদা রকম লাগছে। এটা প্লেটের মধ্যে সুন্দর করে 2-3 ধরনের সাজিয়ে দিলে 1 কাপ চায়ের সঙ্গে কত ভালো লাগবে দেখতে। ইভিনিং স্ন্যাক্স আমাদের চায়ের সঙ্গে, বাঙালিদের চায়ের সঙ্গে চাটা তো অবশ্যই দরকার, সেই হিসাবেই বানানো। আরও কটা ভেজে নিই। দেখুন, একটাকে বেলে নিয়েছি। আমি বললাম না, একই ময়দা দিয়ে আমি 3 রকমের রেসিপি মানে 3 রকমের নিমকির মতো বিকেলের স্ন্যাক্স বানানো যায়। একই ময়দা দিয়ে হয়ে যাবে, কিন্তু দেখতে একদম আলাদা রকম হবে। এটাকে আমি ভালো করে মাখিয়ে নিলাম। অবশ্যই এইটা যখন করবেন তখন রুটিটাকে পাতলা করে বেলবেন। এটাকে আমি সাইডগুলো বাদ দিয়ে দিলাম, এই সাইডগুলো বাদ দিয়ে দিলাম। এইবার যেটা মেন, এইখানটাতে আর এই দিকটাতে একটু বেশি করে এই যে এইটার কর্নফ্লাওয়ার যে গুলে রেখেছিলাম এইটা লাগাবেন। এইভাবে ফোল্ড হাতে করে এইভাবে রোল করে নেবেন। এইভাবে রোল করে নেবেন, নিয়ে একটু চেপে দেবেন এইখানটা, তাহলে এটা আটকে যাবে। সব কটাকে এইভাবে হাতের সাহায্যে এরকম করে একটুখানি করলেই রোল হয়ে যাবে। এইটা দেখছেন, এইভাবে ঠেললেই রোল হয়ে যাচ্ছে। বাস, এইভাবে রোল করে একটু হাতের সাহায্যে এখানটা একটু চেপে দেবেন, তাহলে জিনিসটা খুলবে না, আর খেতেও ভালো লাগবে, আর জিনিসটা দেখতে ভালো লাগবে, খুব সুন্দর দেখতে লাগবে। আপনি যদি চায়ের প্লেটে এই 3 ধরনের নিমকির রেসিপি দিয়ে, মানে 3 ধরনের নিমকি দেন, তাহলে জিনিসটা খুব ভালো লাগবে। মানে একটা আলাদা রকম, যে হ্যাঁ চা খেয়েছি তার সঙ্গে 3 ধরনের নিমকি। এটা রোল, এটা আমি অ্যাকচুয়ালি রোল বানাচ্ছি। এটা হঠাৎ করে মনে হলো, এই কারণেই করতে এলাম। আমার মেয়ে আটা নিয়ে খেললে এরকম করে রোল করে করে আমাকে দেয়, মাম্মি তুমি খাও। তো সেই হিসাবে পিহুর কথাটা মাথায় এলো বলেই ও খুব এই ধরনের রোল বানায়, আর আমাকে বলে মাম্মি তুমি খাও তো, আমি রোল বানিয়েছি। একদম ঠিক কথা বলেছি না মা? হ্যাঁ, পিহু আমাকে দেয়। দেখুন এইভাবে, এটা যে বেরিয়ে আসছে এটাতে কোনো ভয় নেই, কিচ্ছু হবে না, ফুলবে না, কিছু হবে না। দেখুন কি সুন্দর করে। এই যে পিহু, তোমার মতো আমি রোল বানিয়েছি। এইটা আর দিও না। হ্যাঁ হ্যাঁ, এই যে একটু চেপে দেবেন। পিহুর মতো আমি রোল বানিয়েছি। এবার আমি এগুলোকে ভেজে নেবো। একসঙ্গে অনেকগুলো করে দেবেন না, 3-4টে করেই দেবেন। আর এটা রুটিটা যখন বেলবেন পাতলা করে বেলবেন। এবার আমি ভেজে নেবো।
দেখুন স্টিমটা কম করে ভেজেছি, কি সুন্দর রোলগুলো হয়েছে একদম। দেখো এই দেখুন রোলগুলো একটু খোলেনি। বাহ, ওহো, হ্যাঁ পিহু আমাকে দেয়, দেখুন এইভাবে এটা যে বেরিয়ে আসছে এটাতে কোনো ভয় নেই, কিচ্ছু হবে না, ফুলবে না, কিছু হবে না। দেখুন কি সুন্দর করে। দাদি এটা এই যে পিহু তোমার মতো আমি রোল বানিয়েছি, এইটা আর দিও না। আমাকে একটু দাও। হ্যাঁ হ্যাঁ, এই যে একটু চেপে দেবেন। পিহুর মতো আমি রোল বানিয়েছি। এবার আমি এগুলোকে ভেজে নেবো। একসঙ্গে অনেকগুলো করে দেবেন না, 3-4টে করেই দেবেন। আর এটা রুটিটা যখন বেলবেন পাতলা করে বেলবেন। এবার আমি ভেজে নেবো। দেখুন স্টিমটা কম করে ভেজেছি, কি সুন্দর রোলগুলো হয়েছে একদম। দেখো এই দেখুন রোলগুলো একটু খোলেনি। বাহ, ওহো, পিহু সুন্দর রোল বানিয়েছে। আচ্ছা, এই যে একদম সুন্দর রোল হয়েছে, একটাও কিন্তু খোলেনি। আর দেখতেও সুন্দর হয়েছে। একটু ঠান্ডা হয়ে যাক, তারপর আপনাদের দেখাবো কতটা ক্রিস্পি হয়েছে। এই দেখুন, দেখছেন একটু খোলেনি। মানে একবার ময়দা মাখলে আপনি 3-4 রকমের বানিয়ে ফেলতে পারেন। এরকম করে বানিয়ে রেখে দিলে খুব ভালো লাগবে। বাড়িতে কেউ চায়ের টাইমে তো চা খেতে বাড়িতে অতিথি তো আসতেই থাকে, তো তাদের জন্য অবশ্যই এইভাবে বানিয়ে রাখুন। ও মামা ও মামা, এই দেখো তো কেমন হয়েছে রোলটা। খাকা দেখি। আচ্ছা খাকার দাঁড়াও, একটুখানি গরম আছে, খাকার দেখবে, দাঁড়াও। দেখো মামা আমি তো দেখুন পুরো রেসিপি। দেখো মামা দেখো দেখুন একদম প্লেট রেডি কফির সাথে। এই যে রোল, এই যে নিমকি যে বানিয়েছিলাম লেয়ার করে, দেখছেন কতটা খাস্তা হয়েছে। দেখুন, এই দেখুন ভেঙে গেছে। এখানেও রোল দিয়েছি। কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কমেন্টে জানাবেন। আর নতুন বন্ধু যারা দেখছেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট তো অবশ্যই করবেন। তো আজকের জন্য এতটুকুই। আবার আপনাদের সঙ্গে নতুন কোনো রেসিপি নিয়ে দেখা হবে। দেখুন ভালো লাগলো কি না একবার কমেন্টে অবশ্যই জানাতে ভুলবেন না। আজকের জন্য এতটুকুই, বাই বাই।